অনেক পেশেন্ট চেম্বারে এসে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু মুখ শুকিয়েছে কী করি বলুন তো? আমার এই ভিডিওটা ঠিক সেই সমস্ত পেশেন্টদের জন্য যাদের সহজে খুব মুখ শুকিয়ে যায়। তো জেনে নেওয়া যাক মুখ শুকিয়ে যাওয়ার কারণগুলো কী কী। ১ নম্বর হচ্ছে যদি ডিহাইড্রেশন হয়, অর্থাৎ ধরুন কারোর প্রচণ্ড ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং হচ্ছে বা প্রচণ্ড পরিমাণে ঘাম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মুখ শুকিয়ে যেতে পারে। এবং পর্যাপ্ত পরিমাণে যদি জল না খান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মুখ শুকিয়ে যেতে পারে। ২ নম্বর পয়েন্ট কী হচ্ছে? আনকন্ট্রোলড ডায়াবেটিস। মানে যারা অনেক দিন ধরে সুগারে ভুগছেন, বাট সুগারের মেডিসিন ঠিকঠাকভাবে খাচ্ছেন না, সুগার আপনার কন্ট্রোলে নেই, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মুখ শুকিয়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। ৩ নম্বর পয়েন্ট কি? যারা অ্যান্টি ডিপ্রেশন বা অনেক ধরনের ডিপ্রেশনে ভুগছেন, মানসিক অশান্তিতে ভুগছেন, কিন্তু অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মুখ শুকিয়ে যাওয়ার কারণটা বেড়ে যায়। ৪ নম্বর হচ্ছে কি? যে সমস্ত পেশেন্ট বা রোগীরা ক্যান্সার আক্রান্ত এবং কেমোথেরাপি নিচ্ছেন, এই কেমোথেরাপি নেওয়ার একটা সাইড ইফেক্টের জন্য আপনার কিন্তু স্যালাইভারি সিক্রেশনটা কমে যায় এবং মুখ শুকোতে শুরু করে। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে, ধরুন আপনি জোগরান সিনড্রোমে ভুগছেন, তখন আপনার কিন্তু মুখ শুকিয়ে যেতে পারে। ৬ নম্বর পয়েন্ট কি? ধরুন আপনার বাক্যাল ক্যাভিটির বা মুখের ভিতরে যে হাইজিনটা ঠিকভাবে মেইনটেইন হচ্ছে না এবং যে আপনার স্যালাইভারি যে গ্ল্যান্ডগুলো আছে সেখানে একটা ইনফেকশন ডেভেলপমেন্ট করছে, সিস্ট বা টিউমার ডেভেলপমেন্ট করছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মুখটা শুকিয়ে যেতে পারে। এবং মুখ শুকিয়ে গেলে কী হবে? স্যালাইভারি সিক্রেশন কমে গেলে কী হবে? আপনার মুখটা জড়িয়ে আসবে অনেক সময় এবং কথা বলতে, এমনকি খাওয়ার চিবোতে আপনাদের অসুবিধা হবে। যদি এই রকম ভিডিও পেয়ে থাকেন তো অবশ্যই ডাক্তার সৈদাসকে ফলো করুন, পাশে থাকুন। নমস্কার।